হে আল্লাহ, আকাশসমূহ ও পৃথিবীতে যা কিছু আসে সবই তার কাছে সাহায্য প্রার্থনা করে। প্রতি মুহূর্তে তিনি কাজে রত। সূরা আর-রহমান আয়াত ২৯। যেমন কাউকে সম্মান দান করা, কাউকে অপমানিত করা, নবসৃষ্টির মাধ্যমে কাউকে জীবন দান করা, কাউকে বা মৃত্যু দান করা ইত্যাদি কাজে রত। যখন বিক্ষুব্ধ ঝঞ্ঝা বায়ুতে সমুদ্র উত্তাল তরঙ্গায়িত থাকে, তখন নৌকার আরোহীগণ আর্তনাদ করে বলে, হে আল্লাহ। যখন বনভূমিতে উট চালক ও কাফেলা পথ হারিয়ে ফেলে, তখন তারা আত্মচিৎকার করে বলে, হে আল্লাহ। যখন বিপর্যয় ও দুর্যোগ দেখা দেয়, তখন দুর্দশাগ্রস্তরা বলে উঠে, হে আল্লাহ। দরজা দিয়ে যখন কেউ প্রবেশ করতে চায় আর তার সামনে দরজা বন্ধ করে দেওয়া হয়, এবং অভাবীদের সামনে যখন বাজার প্রাচীর নির্মাণ করা হয়, তখন তারা চিৎকার দিয়ে বলে, হে আল্লাহ। যখন সকল পরিকল্পনা ব্যর্থ হয়, সকল আশা ভঙ্গ হয়ে যায় এবং পথ সংকীর্ণ হয়ে যায়, তখন ডাক পড়ে, হে আল্লাহ। বিশাল বিস্তীর্ণ ও প্রশস্ত হওয়া সত্ত্বেও পৃথিবী যখন আপনার কাছে সংকীর্ণ মনে হয়, নিজেকে সংকুচিত ভাবতে পরিস্থিতি বাধ্য করে, তখন আপনি ডাক দিয়ে বলুন, হে আল্লাহ। সকল ভালো কথা একান্ত অনুনয় বিনয়, নিরপরাধীর আখি জল এবং বিপদগ্রস্তের সাহায্য প্রার্থনা সবই আল্লাহর দরবারে পৌঁছে। অভাব অনটন এবং বিপদাপদের সময় দুহাত ও দুচোখ তার দিকেই প্রসারিত হয়, জিহ্বা তার নাম সুমধুর কণ্ঠে জপে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতই না উত্তম ও উৎকৃষ্ট, কতই না মহান। যখন আমরা তাকে স্মরণ করি, তখন হৃদয় প্রশান্তি লাভ করে, আত্মা স্থিরতা লাভ করে, স্নায়ু বিশ্রাম আর বোধ শক্তি জেগে ওঠে। আল্লাহ নাম হলো সুন্দরতম নাম, বিশুদ্ধতম বর্ণ সংযোজন এবং সর্বাধিক মূল্যবান শব্দ। তুমি কি এমন কিছু জানো বা চেনো যা তার অনুরূপ? তার মতো কিছু নেই, আর তিনি হলেন সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। যখন পরম সমৃদ্ধি, শক্তিমত্তা, মর্যাদা ও প্রজ্ঞার কথা মনে আসে, তখন আল্লাহ নাম মনে হয়। আজ রাজত্ব কার? আল্লাহ নিজেই নিজের প্রশ্নের উত্তর দেবেন, আল্লাহর, যিনি একক মহাপরাক্রমশালী। যখন দয়া, যত্ন, সাহায্য, স্নেহ, মমতা ও অনুকম্পার কথা মনে আসে, তখন আল্লাহ নাম মনে পড়ে। আর তোমাদের নিকট যত নিয়ামত রয়েছে, সবই আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ হলেন মর্যাদা, মাহাত্ম্য ও শক্তিমত্তার অধিকারী। হে আল্লাহ, আরাম আয়েশকে দুঃখ কষ্টের স্থান দখল করতে দিন। হে আল্লাহ, ইমানের শীতলতা দ্বারা হৃদয়ের জ্বালা নিবারণ করুন। হে আমাদের প্রভু, বিনিদ্র রজনী যাপনকারীকে সুখ নিদ্রা দান করুন এবং অসুখী আত্মাকে শান্তি প্রদান করুন। হে আমাদের প্রতিপালক, বিভ্রান্তদেরকে আপনার আলোর এবং পথভ্রষ্টদেরকে আপনার হেদায়াতের পথে পরিচালিত করুন। হে আল্লাহ, আমাদের অন্তরসমূহ হতে কুমন্ত্রণা দূর করে দিন এবং আমাদের অন্তরসমূহকে আলো দ্বারা পরিপূর্ণ করে দিন। মিথ্যাকে সত্য দ্বারা ধ্বংস করে দিন এবং শয়তানের কুচক্রকে আপনার ফেরেশতা বাহিনী দিয়ে ধুমড়ে মুছড়ে দিন। হে আল্লাহ, আমাদের থেকে দরিদ্রতা, ক্লেশ ও উদ্বেগ চিরতরে দূর করে দিন। আপনাকে ব্যতীত অন্যকে ভয় করা, আপনাকে ছাড়া অন্যের উপর ভরসা করা, আপনাকে বাদ দিয়ে অন্যের প্রতি আমাদের পূর্ণ আস্থা স্থাপন করা এবং আপনি ছাড়া অন্যের নিকট সাহায্য প্রার্থনা করা থেকে আমরা আপনার নিকট আশ্রয় চাই। আপনি হলেন সর্বোৎকৃষ্ট পৃষ্ঠপোষক ও পরমোৎকৃষ্ট পালনকর্তা ও রক্ষাকর্তা।